আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। বিষয়টি হচ্ছে সূরাতুল ইখলাস, কোরআন মাজিদের একটি ছোট্ট সূরা। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সালামকে যখন কয়েকজন ইহুদি এসে জিজ্ঞাসা করলেন, আদম সৃষ্টি হলেন মাটি দিয়ে, মানুষ সৃষ্টি হলেন মাটি, পানি, বাতাস দিয়ে, ফেরেশতারা সৃষ্টি হলেন নূর দিয়ে, আগুন দিয়ে তৈরি হলেন বা সৃষ্টি হলেন জিনজাতি। রাসূল, আপনি বলুন আপনার আল্লাহ কি দিয়ে সৃষ্টি? তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এই সূরাটি নাজিল করেন এবং নাজিল করে আল্লাহর একাত্মবাদকে আল্লাহ পাক ঘোষণা করে দেন। এই সূরাতুল ইখলাসের বহু ফজিলত রয়েছে। তন্মধ্যে কয়েকটি ফজিলত আপনাদের সম্মুখে উপস্থাপন করব। সূরাতুল ইখলাস যে ব্যক্তি একবার পড়বে, সে কোরআনকে 3 অংশে ভাগ করা হয়েছে, 3 ভাগে ভাগ করা হয়েছে। তো যে ব্যক্তি একবার সূরা ইখলাস পড়বে, সে কোরআনের 1 ভাগ তেলাওয়াত করার সওয়াব তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করা হবে। যে ব্যক্তি 2 বার পড়বে 2 ভাগ, যে ব্যক্তি 3 বার সূরাতুল ইখলাস পড়বে তার আমলনামায় 1 খতম কোরআন শরীফের সওয়াব আল্লাহ পাক লিপিবদ্ধ করে দিবেন। যে ব্যক্তি 6 বার পড়বে, আল্লাহ পাক তার আমলনামায় 2 খতম কোরআনুল কারীম তেলাওয়াত করার সওয়াব, খতম করার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। যে ব্যক্তি 9 বার তেলাওয়াত করবেন, 9 বার সূরাতুল ইখলাস পড়বেন, আল্লাহ পাক তার আমলনামায় 3টি পবিত্র কালামে পাক খতম করার সওয়াব তার আমলনামার মধ্যে দান করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যে ব্যক্তি সূরাতুল ইখলাস 10 বার পাঠ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটি মহল তৈরি করবেন। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে মহল তৈরি করা কি সাধ্যের ভিতরে? চাইলেই কেউ পারে? চাইলেই কেউ পারে না। কিন্তু দুনিয়ার মধ্যে যখন আখিরি নবীর উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালামের উম্মত 10 বার সূরাতুল ইখলাস পাঠ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার নামে একটি মহল তৈরি করে দেবেন। শুধু তাই নয়, যে ব্যক্তি 200 বার দৈনিক সূরাতুল ইখলাস পাঠ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত সগীরা গুনাহখাতাগুলো মাফ করে দিবেন। শুধু তাই নয়, যে ব্যক্তি 200 বার সূরাতুল ইখলাস পাঠ করবেন, আল্লাহ তার 50 বছরের গুনাহখাতাগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে এই সূরাতুল ইখলাস আমল করার তৌফিক দান করুক এবং ইসলামী জিন্দেগি আমাদেরকে গঠন করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।